ক্রিকেটাররা ক্রিকেটের বাইরেও আলোচনায় থাকেন নানা বিষয় নিয়ে। ক্রিকেটের বাইরের ঘটনা এবার আলোচনায় অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। মদ্যপ অবস্থায় চালিয়েছেন গাড়ি, যা তিনি করে নিয়েছেন স্বীকারটাও। 18 আগস্ট সিডনির আদালতে কেমন অথবা কত বড় শাস্তি পেতে পারেন ডেভিড ওয়ার্নার? ইস্টার সানডেতে বন্ধুদের সাথে কয়েক গ্লাস ওয়াইন পান করার পর ওয়ার্নার গাড়ি চালিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। গত 5 এপ্রিল সিডনির পূর্বে একটি রাস্তার পাশে পরীক্ষায় ওয়ার্নারের শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়েছিল। পরবর্তীতে মারুব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয় পরীক্ষায় 39 বছর বয়সী ক্রিকেটারের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল 0.104, যা আইনি সীমার দ্বিগুণেরও বেশি। এর ফলে তাকে মধ্যম মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয়। ওয়ার্নার তার শেষ পানীয় গ্রহণ করেছিলেন পুলিশ তাকে থামানোর মাত্র 11 মিনিট আগে। তিনি পুলিশের বিরুদ্ধে দ্বিতীয় ব্রেথালাইজার পরীক্ষা পরিচালনা করতে 52 মিনিট সময় নেওয়ার অভিযোগও করেছেন। ওয়ার্নারের আইনজীবী ববি হিল ওয়েভারলি লোকাল কোর্টে জানিয়েছেন তার মক্কেল দোষ স্বীকার করেছেন, যদি ওয়ার্নার শুনানিতে হাজির হননি। আইনজীবী বলেছেন সে জানে সে ভুল করেছে। সে স্বীকার করছে যে গাড়ি চালানোর সিদ্ধান্তটি ছিল বেপরোয়া এবং বোকামিপূর্ণ। উবার ডাকার পরিবর্তে নিজেই গাড়ি চালানো উচিত হয়নি। ওয়ার্নারের আইনজীবী আরও বলেছেন, ইস্টার সানডেতে এক গ্লাস ওয়াইন খাওয়া কোনো অপরাধ নয়। বলতে গেলে অনেকেই এটাকে পুরোপুরি স্বাভাবিক মনে করেন, কিন্তু মদ্যপানের পর গাড়ি চালানোর সিদ্ধান্তই ছিল তার সবচেয়ে বড় ভুল। এর আগে 2018 সালে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। 2024 সালে যা প্রত্যাহার করার পরই ওয়ার্নার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নেতৃত্ব দিচ্ছেন সিডনি থান্ডার্স দলকে। পিএসএলও ছিলেন অধিনায়কের ভূমিকায়। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পর কোন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই অজি ওপেনার, সে প্রশ্ন তো প্রশ্নই থেকে যাচ্ছে আপাতত। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।